হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে না কস্টিউমটা পরে একেবারে রেডি হয়ে গেছি, কারণ প্রত্যেক দিন একটু অন্যরকমই করতাম। ওখানে গিয়ে কস্টিউম পরতাম, নর্মাল ড্রেস পরে যেতাম। ওখানে একটু না অসুবিধা হচ্ছিলো, সবাই বলছে ওখানে শুনলাম যে আমরা কস্টিউমটা পরেই যাই, ওখানে গিয়ে খুলে ফেলি, খুলে মানে নর্মাল ড্রেসটা খুলে ফেলি। তো রুডিও যদিও তাই করে যায়, কিন্তু আমার পক্ষে সেটা পসিবল হয় না। আজকে কস্টিউমটা পরে ফেললাম, উপর থেকে এটা পরবো, দেখি পরা যায় কিনা। আমার মনে হচ্ছে পরা যাবে না, পরা গেলে তো ভালো, আর নাহলে আবার চেঞ্জ করতে হবে। এই দেখো একদম ফিট অ্যান্ড ফাইন, একটু কিছু প্রবলেম নেই, বোঝাই যাচ্ছে না যে আমি ভেতরে কিছু পরে আছি। হ্যাঁ একটু গরম লাগছে, তাছাড়া আর কোনো প্রবলেম নেই। এবারে এটাই করবো, গিয়ে শুধু আপারটা খুলে ফেললেই হয়ে যায়, নাহলে না ওখানে গিয়ে চেঞ্জ করতে দেরি হয়ে যায়। কারণ অন্য ব্যাচের সবাই ঢুকে যায়, তখন তারাও শাওয়ার নিতে থাকে, আমাদেরও শাওয়ার নিয়ে তারপর ঢুকতে হয়, এটা বেটার। চলো এই আমি ফুল রেডি। আগে অফিস যাওয়ার জন্য ব্যাগ গোছাতে হতো, তারপরে যখন জিমে যেতাম তার জন্য ব্যাগ গোছাতে হতো, এখন সুইমিংয়ে যাই তার জন্য ব্যাগ গোছানোর এক্সাইটমেন্টটা সব কিছু থেকে অনেকটা বেশি। রুডিরটা গোছানো হয়ে গেছে, ওই ছোট্ট ব্যাগটায় নিয়ে যায়, আর আমার ব্যাগটায় না একটু ভারী হয় আর একটু বড়ও হয়। তবে অনেক দিন পর এই সকালে ওঠার একটা আলাদা অভ্যেস তৈরি হয়েছে, সমস্ত কিছু একদম রুটিন ওয়াইজ হয়। তবে একটা জিনিস কিন্তু বন্ধ হয়নি, ফোনে তো প্রচুর অ্যালার্ম দিয়ে রাখি, একটার পর একটা 5:30 থেকে অ্যালার্ম চলে, কিন্তু এখনো পর্যন্ত ওই অ্যালার্মটাতেই ঘুম ভাঙে, সেটা হচ্ছে মায়ের ফোন কল। মা যেহেতু অনেক সকালে ঘুম থেকে ওঠে, তাই মাকে বলাই আছে সকালবেলা ফোন করে মা তুলে দেয় প্রত্যেক দিন, না হলে হয়তো মিস হয়ে যেত। প্রতিদিন বেরোনোর আগে আমি বেডটা ভালো মতো ক্লিন করে যাই, কারণ আমাদের যদি বাড়িতে আসতে দেরিও হয়ে যায় তাহলে কাকি ঘরটা মুছে টুছে রেডি করে রাখতে পারবে, সেই জন্য। আসলে আমরা যেহেতু বাজার করেই ফেলি, তাই কাকির সাথে সময় নাও মিলতে পারে, তাই একেবারে সমস্ত ক্লিন করে রেখেই বেরোই। যাই হোক চলো, হয়ে গেছে, এবার বেরোই, অনেকটা লেট। আজ আমরা একটু লেট রান করছি, 6:25 অলরেডি বেজে গেছে, ভিডিও বেরিয়ে গেছে। রোজ এখানটা আটকাবো, মানে কোনোদিন এমন হলো না যে এখানটা আটকাইনি। ছেড়ে দে মা, আজকে আমাদের এমনি লেট হয়ে গেছে, একটু তাড়াতাড়ি ছেড়ে দে। আমরা প্রায় অলমোস্ট পৌঁছে গেছি। সকালবেলাটা না রুডি একদম পুরো মানে প্লেনের মতো গাড়ি চালায়, মানে হাওয়ায় উড়াচ্ছে গাড়ি, এত জোরে চালায়। আর মোটামুটি রাস্তাটা ফাঁকা থাকে, অসুবিধা হয় না। আমাদেরই একটা ব্যাপার আছে, আমরা একটা শর্ট টাইম নিয়ে হাতে বেরোই, তো এটা আমাদের জন্য ঠিক। ঠিক আছে, সবাই ঢুকছে বলে চলো আমরা বেরিয়ে গেছি, এবার বাজারে যাবো। বাজারে রোজ আমার একটাই প্রবলেম হয়, আজকে মানে আমার প্রবলেমটা কি হচ্ছে বলতো, আমি পাটা চালাচ্ছি ঠিকঠাক পুরো প্রপার, কিন্তু যখন আমি ধরে চালাচ্ছি কোনো রডটা ধরে, তখন আমি ঠিক চালাতে পারছি না। কিন্তু যখন আমি নর্মালি সব ছেড়ে নিজেকে ফ্লোট করে নিজের মতো করে চালাচ্ছি জলের মধ্যে ওয়েভে, তখন আমি ঠিকঠাক চালাচ্ছি। ভালো তো সেটা। হ্যাঁ, তো আমার যে ট্রেনার দিদি উনি বললেন যে ম্যাম তুমি ওরম করে করো না, তুমি ছেড়ে করো। এবার আমি কেন ধরে করছিলাম, ব্রিথটা প্র্যাকটিস করার জন্য, কিন্তু যাই করি না কেন আমার ব্রিথটা কিছুতেই হচ্ছে না, ব্রিথটাকে আমাকে ঠিক করতে হবে। ঠিক আছে, হয়ে যাবে। হ্যাঁ কেন মানে ভালো রাস্তা ছেড়ে এই রাস্তায়, এই বাজে রাস্তাটাতে কেন ঢুকেছিস তুই? এটা তুই দেখ শর্টকাট, এটা রাস্তা কোন খালের মধ্যে দিয়ে, কোথার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, বাজে রাস্তা না। আমি এখান থেকে যেতে চাই না, আজকে লাস্ট ঢুকাবি না আর এই গলিতে, আমার একদম না, এখান থেকে আমার যেতে একদম বেকার লাগে। দেখ কি, দেখ খাল ফাল গন্ধ, কোথায় বন্ধ? ছি, বন্ধ কোথায়? না আমি এখান থেকে যেতে চাই না। প্রত্যেকদিন দমদম রোড দিয়ে যাই, আজকে ওর মাথায় ভূত চেপেছে। রাস্তা, এই রাস্তাটা দিয়ে কোনো মানে হয় যাওয়ার? ওট ওট ওট, টিলার মধ্যে দিয়ে ওঠ। কালকে যখন তুমি আমার ওই রাস্তায় নিয়ে গেলে, তখন কোন রাস্তা নিয়ে গেল? ওই রাস্তায়। কোনটায় বল? ওই যে ওই দমদমের ওই রাস্তাটায়। কোন দমদমের কোন রাস্তা নিয়ে গেছি? বাজার রাস্তা, স্টেশনের ওপারে। ওটা তো খারাপ, আমি ভেবেছি ঠিক হয়ে যাবে এইটা। আমিও তো ভেবেছি এটা ঠিক হয়ে যাবে। সকালবেলা রুটি
কি হয়েছে? বেশি ফালতুই আর কি কম কেন? মার কিন্তু বলে ওইটা দিলাম। তো এর থেকেও ভয়ানক ছিল। না মোটেই না, ওটা এর থেকে ভালো ছিল। এর থেকে ভালো ছিল। ভালো লাগে না আমার একদম। সকালবেলায় তো আর মানে পুরো রোদ ফোদ লাগে, এখন এমনি ট্যান করে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কালি ভূতনি হয়ে এই তো গেছে। ভালো রাস্তা শুরু হয়ে গেছে, দেখ। না আমি এখান থেকে আর জীবনে কোনোদিনও যেতে চাই না। তুই সামনের জায়গাটা দেখ, যাবো কিন্তু। পুরো গর্ত। ঠিক হয়েছে, তুই একেবারে কোথা দিয়ে যাবি? আচ্ছা যা ঠিক আছে, জলের মধ্যে দিয়ে, তাহলে যা। তোর ওইখান দিয়ে যাবো পরের দিন থেকে, যা ঠিক আছে? জলের মধ্যে দিয়ে যা, ভালো হবে যা। না যার কি আছে, এই তো। আমরা এখন যাচ্ছি বাজারে, আর ও ঘুরে ঘুরে দমদম দিয়ে এরম করে আসলো, কোনো দরকারই ছিল না। এতক্ষণ আমরা মাছ বাজারে ঢুকেও যেতে পারতাম। এখন যাচ্ছি মাছ বাজারে, শুধু মাছ নেব, এমনি সমস্ত কিছুই আছে। গাড়ি ওখানে? না, আজকে ওর মাথায় ভীমরতি চেপেছে। কার? তোর কেন? যত গলি গালা, যত ভুল ভাল সরু রাস্তা, সেখান থেকে আজকে ঢুকবে। আমরা এখন মিনি বাজারে যাচ্ছি। আজকে এই দিকের বাজার থেকে নেব, ব্রিজের তলার বাজার থেকে। আজকে আর ওখান থেকে নিয়ে নি। এখানে স্ট্যান্ড, এখানে পার্ক করবি? এই লেগে গেল, রাখ। আমি এখানে গাড়ির কাছেই দাঁড়িয়ে আছি। এই যে আমাদের গাড়ি, আমি দাঁড়িয়ে আছি। আর রুবি গেল হচ্ছে চিকেন আনতে। আজকে আমরা কোনো রকমের মাছই তেমন একটা পাইনি, মানে একটা থার্সডে, তাই জন্য ভাবলাম যে এর থেকে বেস্ট কিছু হয় না, চিকেন নিয়ে নিয়ে, অনেকদিন চিকেন খাওয়া হয় না। বাজারে ভিড়টা কি লেভেলের! তো আরে 3 পিস করে হিসাব কর, 3 পিস করে হিসাব। বড় বড় মাছ তুলো, হ্যাঁ ছোট ওই মাঝেরটা 3, 6, 9, 12, 13, 14, কত হলো? কত পিস তুললি? 24। এত গরমে রোদের মধ্যে বসেছে, কাকু একদম হাঁপাচ্ছে পুরো। না একটু লাগবে না। হ্যাঁ কোথায় দেবো? কাটতে হবে না? কেটে দেবে না? কাটতে দেওয়া পয়সা নেবে। তুমি কেটে দেবে না? ওখানে কাটবে, ওখানে দেওয়ার পয়সা নেবে। কত হলো? কত হলো? তুমি কেটে দেবে না যখন, একটু কম নাও। কত হলো? কত? কোথায় দেবো? 350 দিচ্ছি। কোথায় দেবো?
আজকে তো আমরা ব্রিজের তলা থেকে মাছ নিয়েছি, আর এখানে মাছ নিলে একটা সমস্যা হয় যে ওরা কেটে দেয় না, এই কাকির কাছে এসে কাটানোর ব্যবস্থা করতে হয়। আর প্রচুর পরিমাণ লাইন পড়ে, বিশ্বাস করো। তবে কাকির হাতে যা স্পিড, সে আর বলার কথা নয়। যেমন এক ছুটকিতে অতগুলো চিংড়ি মাছ ছাড়িয়ে নিল। এবার আমাদের পালা। তবে জানো তো, বাইরে বেরিয়ে এখন ভাবি যে মানুষ কত রকম ভাবে উপার্জন করার চেষ্টা করে, তাই না? মাছ বাজারে মানুষের মাছ কেটে দেওয়া শুধু, সেটাও যে একটা উপার্জনের পথ হতে পারে, এনাকে না দেখলে কি বুঝতে পারতাম বলো তো? রুটি ধনেবাটা নিতে হবে। টাকার নিচে কোনো ডাবই নেই। হ্যাঁ বলুন, সব অনলাইন হবে, সরাসরি দিলে সরাসরি হবে। না, ওটা আর কম হবে। তুমি রোজ বসো এখানে? এই যে হ্যাঁ আছে, 10-12টা আছে তোমার দেবে। ভালো না জলটা? 60 কি বলছিস? 60 বললো তো। টাকার দাও এইটুখানি, 10 টাকার। 10 টাকা। আদা কত 20 টাকা করে সব? হ্যাঁ, একটা দিল আরেকটা বললাম। ধনেপাতার দাম কমছে না, কমবে না। এটা তো তোমার। আমরা রোজ 9টার মধ্যেই বাড়ি চলে যাই। আজকে দেরি হলো। আজকে তো এই মিনি বাজারে গেলাম, তারপর বড় বাজারে গেলাম, তারপর এখানে আসলাম, ঘুরলাম পুরো। সময় লাগবে না? উঠবো? হ্যাঁ, আজকে 2-3টে জিনিস নিতে হবে। মুগ ডাল নিতে হবে, দই নিতে হবে, দুধ নিতে হবে। পুরো এক্সস্টেড হয়ে গেছে ঘেমে, আজকে জ্বর হয়ে গেছে। প্রত্যেক দিন বাড়ি গিয়ে না কাজ করতে এনার্জি পাই, বাট হ্যাঁ এনার্জি পাবো, বাট আজকে এত ঘাম হচ্ছে, এত বাজে লেভেল গরম। উফ। সূর্য মামা একটু আমাদের কথা বুঝতে পারে, যারা সবজি বিক্রি করছে, যারা মাছ বিক্রি করছে, এই রোদের মধ্যে বসে বসে কত কষ্ট বলো তো তাদের। আমার এখানে কাজ, এবার চলো বাড়ির দিকে। আও, বাড়ি গিয়ে আজকে রুটি 2 মিনিট একটু বসে নেবো, ঠিক আছে? তারপরে শুরু করবো সব কিছু। আজকে গিয়ে দৌড়াতে পারবো না। এই যে মাছগুলো এনে অলরেডি জলে ভিজিয়ে দিয়েছি। আমার খাওয়ার অলরেডি রেডি হয়ে গেছে। এখানে ভাত কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি এই রেডি। এরপর রুটির টিফিনটা বানবে। সকালবেলায় না এক প্রকার তাড়াহুড়ো লেগে যায়। এই যে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাছ শুধু আমি না, মামা এসে ভেজে দিয়ে গেছে, কারণ আমি ভাজতে পারছিলাম না, কিছু কিছু মাছ ভেঙে যাচ্ছিল। এই যে মাছ ভাজা কমপ্লিট। এখানে পেঁয়াজ, রসুন, টমেটো কাটা কমপ্লিট, কারণ আজকে একটু পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল হবে বেলে মাছ। আর এই যে রুটির এখানে ভেজিটেবলটা পুরোপুরি ডিমে ব্যাটারটা রেডি করে রেখেছি, শুধু ওটস দেবো, দিয়ে ওকে ওটস অমলেটটা বানিয়ে দেবো। এখন ঘুমাচ্ছে।
অ্যাকচুয়ালি না বেচারার একটু সমস্যা হয়ে যায় সকালবেলা ঘুম থেকে ওঠে, আমি যেমন রাত দুপুরবেলা একটু রেস্ট পেয়ে যাই। আরে গ্যাসটার আবার কী হলো, ও তো আর দুপুরবেলা রেস্ট পায় না, ওকে অফিসে যেতে হয়, তাই জন্য এই সময়টা আসার পরে যে বাকি টাইমটা ওকে বলি একটু ঘুমিয়ে নিতে। ও এদিকে কর্নও সিদ্ধ হয়ে গেছে। আজকে একটু ডিফারেন্টভাবে বানাবো, এর আগেও আমি অনেকবার বানিয়েছি ওটস অমলেট, ও খুব ভালোবাসে খেতে, কিন্তু আজকে ওর মধ্যে একটু কম দেবো। এই যে রুডির ওটস অমলেট অলরেডি রেডি। এরকম পিৎজার মতন দেখতে হয় আর বিশ্বাস করো খেতে দারুণ হয়। অন্যান্য দিন তেল আর ঘি ব্রাশ করি, তবে আজকে বাটার ইউজ করেছি। আর এই যে রেডি হয়ে গেছে। একটু বড় প্লেটে দিলে না ভালো লাগতো। আমাকে একটা কথা বলো, কথা বলো। তোমাকে আমার প্রত্যেকদিন আমার সুন্দর সুন্দর ব্রেকফাস্ট বানিয়ে দিই, তার জন্য তো আমার কিছু গিফট আছে। কি গিফট? প্রতিদিন এক এক রকম ব্রেকফাস্ট খেতে হবে। তা তো ছোটো বাচ্চারা যেমন বায়না করে তেমন। বল কি গিফট? মোটামুটি আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট। এখন রুডি অফিস যাবে। খেতে দেওয়ার আগে ভাবলাম একটু জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, যেগুলো যেগুলো শুকিয়েছে। আসলে যেহেতু আমাদের এখানটায় মেলতে হয়, স্পেসটা একটু কম, তাই না একটার ওপর একটা জামা কাপড় দিয়েই শুকানোর ব্যবস্থা করতে হয়। ওই 2-3 দিন মতন সময় লাগে। আসলে প্রত্যেক দিন তো ওয়াশিং মেশিন চালানো সম্ভব হয় না, ওই সপ্তাহে 3 দিন মতন ওয়াশিং মেশিন চালাই। ততদিন এই জামা কাপড়গুলো স্টোর করে রাখি, একবারে ধুয়ে দিই। আর তার থেকেও বড় কারণ 2-3 দিন সময় লাগে, যদি একদিন অন্তর একদিন ওয়াশিং মেশিন চালানোই হয়, অত জামা কাপড় কোথায় মেলবো তা নয়, ঠিক শোকাবে না, একটার ভেজার ওপর আরেকটা ভেজা বা শুকনোর ওপর ভেজা এরম চাপাতে হবে। তাই এটাই বেস্ট হয়। আর আমি মোটামুটি বুঝে গেছি মেলতে মেলতে যে মোটামুটি 3 দিন মতন সময় লাগে শুকোতে, তাই ওই 2 দিন বা 3 দিন যেমন শুকিয়ে যায় তারপরে মেশিনটা চালাই। জানো তো, যখন মাসিমণির বাড়ি গেছিলাম তখন গিয়েও দেখেছিলাম একটার পর একটা মাসিমণির জামা কাপড় চাপিয়ে দেয়, 2-3 দিন 4 দিনে যেমন শুকায়। আসলে আমাদের এখন এমন হয়েছে, মা আর মনির সিচুয়েশনটা একরকম, আমার আর মাসিমণির সিচুয়েশনটা একরকম। দেখো কত জামা কাপড় 3 দিন অলরেডি হয়ে গেছে। মানুষকে কেটে দিলে এই গরমে সে শুকিয়ে যাবে, কিন্তু আমার জামা কাপড় এখনো হালকা হালকা ভেজা। বিশ্বাস করো আজকে বাড়িতে কেউ ছিল না বলতে এখনও নেই। পাপান বন্ধুদের সাথে গল্প করতে গেছে। এই বয়সে এই সময় কী করবে বাড়িতে বসে, রিটায়ার্ড পার্সন, তাই একটা গ্রুপ আছে ওদের সাথে গল্প করতে যায়। মাম্মাম হাঁটতে গেছিলো, সেখান থেকে মামদের বাড়ি গেছে। আর আমি মানে যখন 4:30টার সময় পাপান একবার সন্ধে দিয়েছে তখন আমি উঠেছি, তারপরে আবার ঘুমিয়ে পড়েছি। তারপর মাম্মাম একবার বেরিয়েছে, তখন আমাকে বলে গেছে, তখন আমি উঠেছি, উঠে বললাম ঠিক আছে কাজ করব। এদিক ঘুরে দেখো বালিশ এখনো এদিকে, এইদিক ঘরে ফোনে কাজ করতে করতে কখন ঘুমিয়ে গেছে জানি না। এখন লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম, এত দেরি হয়ে গেছে। ফ্যানটা বন্ধ করে জানলা বন্ধ করে এসি চালালাম, মানে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজে। তো যাই হোক রুডিকে ফোন করলাম, রুডিরও মানে চলে আসার কথা। ওর আজকে না ব্যাক টু ব্যাক কল, খুব হেক্টিক শিডিউল আজকে। আমাকে দেখে তোমরা চিনতে পারছো? আমি বিয়ের পর না এখানে আসার পর পুরো চেঞ্জ হয়ে গেছিলাম, মানে পুরো আমার কালারটা ফিরে চলে এসেছিলো। আবার সুইমিংয়ে ভর্তি হয়ে আমার এই হালাত, আমি নিজেকেই নিজে চিনতে পারছি না, সিরিয়াসলি বলছি। ঠান্ডা অনেকক্ষণ আগেই তো আওয়াজ পেয়েছে। রুডি তো জাস্ট ঢুকলো, তোমাদের এইমাত্র বললাম না আমি ঘুম থেকে উঠলাম। আমি তো বাড়িতে একাই ছিলাম, রুডি দৌড়াতে দৌড়াতে লিফট চলে এসছে। আমি কাজ করছিলাম, পাশে শুনতে পাচ্ছিলাম চিল্লামিল্লির আওয়াজ। হ্যাঁ, তো আমি ভাবলাম যে কোনো ঝামেলা টামলা লেগেছে বাচ্চাদের সাথে। এখানে একটা বাজে ইনসিডেন্ট ঘটে গেছে আমাদের বাড়ির পাশের বাড়িটাতে। হঠাৎ করে ওরা দেখতে পাচ্ছে যে কাপ ঘরের মধ্যে উঠছে, বাসনপত্র উঠছে, ভিড়ে পড়ে যাচ্ছে, এইসব ঘটনা মানে সিরিয়াসলি আমার আমাদের চোখে দেখা নেই। পুরো পাড়ার লোক ভরে গেছে, তোমার দেখাচ্ছে দাঁড়া। এখন অনেক ভিড় ছিল, আর সবার পারমিশন ছাড়া তো সব কিছু করা পসিবল না। এই যে লাইট পোস্টটা দেখতে পাচ্ছ, ঠিক রাইট সাইডের গলি দিয়ে গেলে
2-3টে বাড়ির পরেই বাড়িতে সেম ঘটনা ঘটেছে। ওই ঘটনা ইভেন আমরা যখন দাঁড়িয়েছিলাম তখনও ঘটনা ঘটেছে এরকম কিছু, কিন্তু এবার বুঝতে পারছি না কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে। আমরা সত্যি সবাই পুরো পাড়া শুদ্ধ সবাই কনফিউজড। এতক্ষণ প্রচুর লোক ছিল, এখন ফাঁকা হয়েছে। তবে তাতে কিছু আসে যায় না, তার কারণ আমরা এখন চা খেতে যাচ্ছি, মানে কফি খেতে যাচ্ছি। এত কিছুর পরে আমাদের বেশি গরম লেগে গেছে, আমাদের এখন মনে হলো একটু কফি খেয়ে আসা উচিত। বেরিয়েছি, তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়েছি দেখার জন্য। অ্যাকচুয়ালি আমি ঘরে কাজ করছিলাম, শুনতে পেয়েছি ওই বাড়িতে কেউ আওয়াজ করছে, এই উড়ে গেল এরম বলেছে। তারপরে পাশে কাম্মারা স্টপ করে গেল, সব হলো। আমি দরজা বন্ধ করে ভেতরে ছিলাম। তারপরে তো রুটি দৌড়াতে এসছে। যাই হোক, মানে ঘটনাটা এমনই ঘটেছে যে বেডের ওপর কাপ রয়েছে, বেডের ওপর প্লেট রয়েছে, সেটা ছুঁড়ে গিয়ে দেওয়ালের মধ্যে লাগছে। মানে কত বড় বাজে ইনসিডেন্ট হতে পারে। ন্যাচারালি সবাই ভয় পাবে। তারপর সবাই এখানে পাড়ার জড়ো হওয়ার পর আবার পাড়ার লোকজন ছাদে গেল দেখার জন্য যে কেউ আছে কি না আছে। সবাই ছাদ থেকে, তারপরে ছাদে যারা দেখতে গেছে, ছাদের ওখান থেকে আবার একটা প্লেট না কাপ যারা নিচে দেখে গেল, সেটা আবার সিঁড়ির মধ্যে ছুঁড়ে মেরেছে। মানে আই ডোন্ট নো এটা কি হতে পারে। আর আমি মনে করি যেখানে স্বয়ং ঈশ্বর বিরাজমান সেখানে কিছু হওয়া তো সম্ভব না। দেখো, পজিটিভ যখন আছে নেগেটিভও আছে, এটা নর্মাল। পজিটিভিটি নেগেটিভিটি মিলেই আমাদের চলতে হয়। যখন পজিটিভিটি আছে তখন নেগেটিভিটিকে আমরা অস্বীকার করতে পারি না, কিন্তু তারপরেও এই কথাটা বলতেই হয় যে যেখানে স্বয়ং ঈশ্বরই, যে আমাদের এই মন্দির, এখন স্বয়ং মন্দির, রাধা গোবিন্দের মন্দির, যেখানে পাড়ায় সকাল সন্ধ্যে পুজো হয়, তাদের বাড়িতে পুজো হয়, সব কিছু হচ্ছে, তারপরে এমন কিছু মানে হওয়া পসিবল না। তারপরে আবার আমরা এটাও চেক করলাম, আমরা গুগল, চ্যাট জিপিটি সমস্ত চেক করে দেখলাম যে গুগল না, এটা তো আমরা আগেই জানি। হ্যাঁ, হিট চেম্বার আর কি ক্রিয়েট হয়ে গেছে ওখানে। এবার মানে ব্যাপারটা এমনই হচ্ছে যে যখন ওই বাড়ির কিছু লোকজন ঢুকছে তখনই ব্যাপারটা হচ্ছে। এবার সেই জন্যই মানুষজন আরও ভয় পাচ্ছে যে কী একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল, এটাই হচ্ছে কথা। যাই হোক, আমরা বেরোলাম। এবার আমরা যখন যাবো তখন মোটামুটি ওই জায়গাটা ফাঁকাই থাকবে। এবার আশা করি আশা করি রাতে কোনো প্রবলেম হবে না। আসলে দেখো, আমরা যতই সায়েন্স নিয়ে চিন্তা ভাবনা করি, এসব ঘটনা যখন চোখের সামনে ঘটে তখন আমাদের এটাই মনে হয় যে কিছু একটা নেগেটিভিটি তো আছে। কালকে মহেশ্বরের পুজো হয়েছে, মহেশ্বরই বলবো, লোকনাথ বাবার পুজো হয়েছে। যেই ঘরটাতে ঘটেছে, সেই ঘরটাতে এত বড় একটা মানে বাবা লোকনাথের ফটো রয়েছে, সেখানে এমন ঘটনা কী করে পসিবল আমি বুঝতে পারছি না। যাই হোক, হয়েছে, কিছু তো হয়েছে, সেটা এখন বুঝতে পারছি না। হবে আস্তে আস্তে বুঝতে পারবো। যাই হোক, চল আমরা কফি খেতে যাই। আমাদের গাড়ির অবস্থা এইটাতে চলছি। এইটাতে যখন উঠলাম তখন রুটিকে লিটারালি পা দিয়ে ঠেলে তুলতে হলো। একটু কিছু বল, তুই বল একটু কিছু। গাড়িটাকে চার্জ করতে পারছি না পুরো, না 12টার সময় চার্জ দিচ্ছি, আবার 6টার সময় খুলে নিচ্ছি। না আমাদের হেঁটে হেঁটে আসা উচিত ছিল আজকে তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি। কটা বাজে? আমাদের গাড়ি দাঁড়ানো, আর এই যে আমরা চা খেতে এসেছি ওখানে। আজকে অ্যাজ কম্পেয়ার টু এই দিকটা অনেকটা ফাঁকা। অন্যান্য দিন অনেক বেশি ভিড় থাকে, আজকে পুরোই ফাঁকা। কফি নিয়ে এখন আসলে আশেপাশে সবাই ফোন করে আমার জানা নেই আর কি এটা। না হয় তুই গুগল করে দেখ। একটুখানি হাঁটাহাঁটি করি, তবে আজকে আর হবে না। কন্টিনিউয়াস সিট চেম্বার, বেশি কথা হচ্ছে কাচের গ্লাস, আমাকে আর রুটিকে ঠিক আছে, অন্য কিছু না কিনে একদম যাবে না, কাচ আর মেটাল। যাই হোক, বড়রা রয়েছে ওখানে, আমার কথা